গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে শুরু করছি আবারও একটা নতুন ব্লগ। তো দেখতেই পাচ্ছ যে আজকে সকালে হচ্ছে যে কলার মোচাগুলোকে একটু একটু করে ছাড়াচ্ছি। তো এই কলার মোচাটা কিন্তু রান্না করতে অনেক বেশ ভালোই লাগে। কলার ফুলের তরকারি খেতে খুব ভালো লাগে, তবে এটাকে খেতে যতটা ভালো লাগে কাজটা একটু কঠিন, মানে ওই যে টাইম টেকিং যাকে বলে। তো এইগুলোকে সুন্দর করে ফুলগুলোকে একটু যদি কেউ হেল্প করে দেয় আর কি ছাড়তে, তাহলে একটু সুবিধা হয়। তো দেখলাম যে মা একা একা করছে, তো তার সঙ্গে আমিও এদিকে একটু লেগে পেরে দিচ্ছিলাম, তাহলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর কাজটা করতে সময়টাও একটু কম লাগবে। তো জানোই তো, তো এটাকে কাটতে গিয়ে কিন্তু হাতটা অনেক কালো হয়ে যায়। তো সেই জন্য ওটা হচ্ছে মা তো এই যে কেটে দেখো নেবে, আমি বন্ধুরা, এখন ছাড়িয়ে আজকে দিলাম। হচ্ছে যে একটু একটু রোদ উঠেছে, খুব একটা খারাপ ওয়েদার নেই আজকে। মনে হচ্ছে বেলা দিকে রোদটা বেশ ভালো হবে। আর এই যে জামা কাপড়গুলো এখন হচ্ছে রোদে দিয়ে দিয়েছে, আর এই জামা কাপড়গুলো কালকের থেকে রাখা ছিল। তো চলো দেখি দিকে ফুল কতগুলো আছে। আজকে অনেকগুলো ফুল ফুটেছে, একটা দুটো, ওই যে একটা, তিনটে, এক দুই তিনটে, তিনটেই গোলাপি জবাগুলো তিনটে ফুটেছে মোটামুটি। এই যে বেশ দেখতে সুন্দর না কালারগুলো? আমার তো খুব ভালো লাগে ফুলগুলো। দেখো সবুজের মধ্যে হালকা গোলাপি, কী সুন্দর লাগছে। তবে ফুলগুলো সৌন্দর্য তখনই পাই যখন কিন্তু ফুলগুলো তোলা না হয়। কিন্তু ঠাকুরের পুজোর জন্য খুব একটা ফুল পাওয়া যায় না, তো ওই জন্য তুলে নিতে হয়। এই যে লম্বা করে যে গাছগুলো দেখছো, সেগুলোতেও কিন্তু ফুল আসলে ভালো হয়, তবে এই জায়গাতে রোদটা খুব একটা আসে না, রোদটা কম আসে এই যে এই ঘরটার জন্য। তো সেই কারণেই না ফুলগুলো অতটা বেশি ভালোভাবে ফোটে না। তো চলো দেখি ফুলগুলো হচ্ছে একটু বাদে তুলে নিয়ে চলে যাবো। এদিকে মোচাটাকে হচ্ছে সেদ্ধ করে নিয়েছে, আর এখন এইটার মধ্যে আরেকটু এমনি ঠান্ডা জলটা দিয়ে জলটাকে আরেকটু ঝরিয়ে নেবো। কড়াইয়ের মধ্যে আলু এখন ভাজতে দিয়েছি, আর এই আলুগুলো হচ্ছে মোচার তরকারিতে দেওয়া হবে। এখানে মোচাটা সেদ্ধ করে রাখা আছে, আর এই যে এখানে হচ্ছে মশলা হবে, এটা আদা রসুন রাখা আছে। তো এই আদা রসুনটা পেস্ট করে ওই মোচাতে যেমন দেয় আর কি সেখান থেকে। আর পেঁয়াজটা কী করবে, পেঁয়াজটা রেখেছে কী জন্য জানি না। ও আচ্ছা, তো এখানে আছে দিয়েছে ডাল সিদ্ধ করা আছে, তো এই ডালটার মধ্যে পেঁয়াজ দিয়ে ডালটা হবে আজকে। আর এখানে হচ্ছে চা আছে, তো এই চাটা আমিও খাবো না, চা হচ্ছে মা খাবে, তো সেই জন্য চাটা এখন এখানে গরম করবে। তো এদিকে এখন আমি স্নান করে চলে এসেছি। স্নান করার পরে তো জানো একটু ফেস ওয়াশ দিলাম, মুখটা টান টান লাগছে। তো ফেস ওয়াশ দেওয়ার পরে আমার এখন ময়শ্চারাইজারটা না দিলেও চলে, তবে একটু টোনার স্প্রে করে নিই। টোনারটা স্প্রে করে নিলে একটু পর যখন টোনারটা অ্যাবজর্ব হয়ে যায়, তখন কিন্তু ময়শ্চারাইজারের যে একটা টান টান ভাব লাগে সেটা কিন্তু লাগে না, মোটামুটি মুখটা ঠিক হয়ে যায়। আর এটা হয় এই কারণে, কারণ আমার ড্রাই স্কিন। বাজে সকাল 11টা 10। তো দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু অনেকটা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা শুরু হয়ে গেছে। সকাল দিকে থেকে মেঘলা মেঘলা ওয়েদারই ছিল। তো এই যে জানলার উপরে দেখছো দুটো টব ছোট ছোট রাখা আছে। তো কিছু কিছু টব আছে যেগুলো মানে অনেকটা জল পেলে নষ্ট হয়ে যায় গাছগুলো, তো সেই জন্য ওইগুলো ওখানটায় তুলে দিয়েছে। আর সকাল থেকে রান্না বান্না কিছুটা হয়েছে, আজকে মোচা হবে, তো সেই জন্য মোচার তরকারির জন্য মোচাটাকে সেদ্ধ করে রাখা আছে, আলুগুলো সেদ্ধ টেদ্ধ করে নেওয়া হয়েছে। তো চলো ওই তরকারিটা হয়ে গেলে হচ্ছে, আজকে সেরকম কিছু রান্না বান্না খুব একটা করবো না। তো আজকে হবে ডিমের অমলেট, ডাল আর মোচার তরকারি, এইটুকুই তো মা বললো, তো মনে হয় ওইটুকুই হবে। তো চলো এখন হচ্ছে আমার এদিকে রান্নার দিকটা আমি কিছুটা দেখবো, তারপর মা যা করার সেই কাজগুলো করবে। তো দেখছো বাইরে বৃষ্টিটা কিন্তু ভালোই শুরু হয়ে গেছে। কিছু কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো আজকে আর ধুলাম না, কারণ আমাদের তো ওইটুকুই জায়গা। তো কিছু আর বাইরে এখন তো আর দেওয়াই যাবে না, ঘরের ভিতরে সেরকমভাবে দেওয়া মানে অপশানটা নেই আর কি, তো কমই জামা দেওয়া যাবে, সেই জন্য জামাগুলো আজকে আর সেরকমভাবে ধুলাম। এই যে টুকটাক টুকটাক বৃষ্টি কিন্তু পড়ছে। এদের মানি প্ল্যান্টের এই গাছটা কিন্তু গোল করে রাউন্ড করে করা হয়েছে, এটা ভাই করেছিল। আর এই যে জবা গাছটা দেখছো, এই গাছটা মাসির বাড়িতে ছিল, কিন্তু আমাদের এখানে নিয়েছে। তো আজকে দেখলাম সকালেও বেশ 2-3টে ভালোই ফুল ফুটেছিল। আর এইরকমই টুকটাক করে বৃষ্টিটা পড়ছে। এখন সকাল থেকে ভালোই ছিল আকাশটা, ভাবলাম আজকে রোদ একটু হবে। তো 3 দিন হলো বৃষ্টিটা হচ্ছে। আর এই যে এই দুটো ছোট ছোট চারা গাছ, এই গাছগুলো কি আমি জানি না, আদৌ কোনোদিনও ফুল হয়নি, কিন্তু এখন আপাতত এই ছোটোই আছে, তো সেই জন্য এগুলো একদম যেহেতু ছোট, অনেক বৃষ্টির জল পেলে না নষ্ট হয়ে যায় পাতাগুলো। মাঝে মাঝে মনে হয় যে অনেক রকম কিছু দিয়ে রান্না করে খাওয়া থেকে একটু সাদা মাটা সিম্পল খাওয়াটা অনেক ভালো। তো আজকে বেশ কদিন থেকেই ভাবছিলাম যে মসুর ডাল অনেক দিন করা হয়নি, তো আজকে সেই জন্য করবো ভাবলাম। তো এদিকে ভাত হয়ে গেছে, এই দেখো মসুর ডাল করে নিয়েছি, আর মসুর ডালটা হচ্ছে পেঁয়াজ দিয়ে কিন্তু ফোড়ন দিয়েছি। আর আজকে করেছিলাম আলু মাখা, তো আলু মাখাতেও অল্প একটু পেঁয়াজ তুলে নিয়েছিলাম। আর এটা দেখছো, এটা হচ্ছে মোচার ঘন্ট বা মোচার তরকারি যেটাই বলবে আর কি। তো এদিকে এই যে ডিমটাকে গুলে নিয়েছি, আর এর মধ্যে একসাথে আমি দুটো ডিম করে দিয়ে দিয়েছি। তো এরকম হচ্ছে প্রথমবার করলাম আমি, কিন্তু কোনো বাড়ি ওই
একসাথে 2টো বা 3টে ডিম একসঙ্গে ফেটিয়ে নিয়ে ডিমের অমলেটটা করি না, আমি একটা একটা করেই করি। হ্যাঁ জানি এটা একটু ঝামেলা টাইপের লাগে যে একটা একটা করে করব, তো আমার মনে হয় যে এটা করতে আমার সুবিধা, যার কাজে যেরকম সুবিধা সে তো সেরকমভাবেই করে অবশ্য। তো এই যে যেহেতু মোটা করে এই জন্যই করি না, এই দেখো দেখলে তো ভেঙে গেল কিন্তু। তো এই ভয়টা লাগে জন্যই কিন্তু আমি ভেঙে ভেঙে ওই একটা একটা করে দিয়েই আমি করি। তো এই যে এখন খেতে বসে পড়লাম। দেখো আজকে কী কী রান্না হয়েছে। এমনি তো জানোই সকালে এই যে হয়েছে আলু মাখা পেঁয়াজ দিয়ে, ভাজা পেঁয়াজের আলু মাখা, তার সাথে হচ্ছে মোচার আলু দিয়ে একটা মোচার ঘন্ট বা মোচার তরকারি, আর পেঁয়াজের ফোড়ন দিয়ে হচ্ছে মসুর ডাল, আর এখানে আছে ডিমের অমলেট, আর এই যে ঘি আছে। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। বাজে 6:30, একটু বেশ কিছুক্ষণ আগেই হচ্ছে উঠেছিলাম। তো আজকে শুতে অনেকটা ইচ্ছা করছিল। 4টের সময় যে শুয়েছি, যে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি, এত ঘুমাতে ইচ্ছে করছিল আজকে। আর দুপুরবেলা যখন ঘুমাই তখন আমি কানেরটা খুলে রেখে দিই। তা কানেরটা খুলে রেখেছি, কিন্তু কানেরটা কোথায় রেখেছি এখন খুঁজলাম, একটু তো পেলাম না। বললাম যে থাক এখন। আর ওইদিকে মা হচ্ছে চা করছে, তো আমি ঘুম থেকে উঠে একটু সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে এখন হচ্ছে ভিডিওটাকে আপলোড দিলাম। এই হচ্ছে ব্যাপার। তো সন্ধ্যাবেলা দুপুরবেলাতে কিছু কিছু ভিডিওর কাজই থাকে, তো সেগুলো করি। সেগুলো করার পরই হয়ে যায় অনেকটা দেরি হয়ে যায়, মোটামুটি 4টে 4:30 বাজলে তখন রেখে দিই। তো তারপর থামলেন টামলেন থাকে, এগুলো এডিট করতে হয়। ওই কাজগুলো করতে করতে একটু টাইম চলে যায় আর কি। তো সেই জন্য ঘুম থেকে উঠে যাতে সন্ধ্যাবেলাতে আর কোনো কাজ না থাকে, তো সন্ধ্যাবেলাতে আর করা যায় না ওই কাজগুলো। তো ওই কাজগুলো হচ্ছে দুপুরবেলাতে করে রেখে দিতে হয়। তো চলো এখন একটু ঘুমিয়েছিলাম, উঠলাম। আর দেখি যদি কানেরটা খুঁজে পাই। তো সোনার কোনো জিনিস হারালে খুব ভয় লাগে। একটা জায়গায় যেখানটা আমি রাখি মোট কথা, তো সেখানে রেখেছিলাম, দেখলাম পেলাম না। তো দেখি যদি পাই। তো দেখো আজকে সন্ধ্যা দিয়েছে অনেকক্ষণ আগে বলতে 6টায় দিয়েছে সন্ধ্যা। প্রদীপটা দেখতে পাচ্ছ না হয়তো। তো অন্য বাড়িতে সব 5টার মধ্যে সন্ধ্যাটা দেওয়া হয়ে যায়, যদিও এখন 5টার মধ্যেই তো অন্ধকার হয়ে যাচ্ছে। 5টায় দিলেও কোনো ক্ষতি নেই। তো এখন মোটামুটি আমাদের অতটা যেহেতু ঠান্ডা পড়েনি, তো সেই কারণেই ওই 6টা হয়ে যায় আর কি। 6টা নাগাদ সন্ধ্যাটা দিয়ে হয়। তো আর কিছুদিন গেলে তারপর হচ্ছে যে 5টা 5:30 যখন অন্ধকার হয়ে যাবে তখনই সন্ধ্যাটা দিয়ে দেওয়া যাবে। কারণ তখন এত লেট করে তো আর শোয়া যায় না। আর অনেকটা বেশি ঠান্ডা পড়ে গেলে তখন কিন্তু আর দুপুর দিকে কেউ ঘুমায় না আমরা। তো এদিকে চা করে নিয়ে চলে এসেছি। তো সকালের দিকে থেকেও নাই সন্ধ্যাবেলার টাইমটা আমার বেশ ভালো লাগে, কারণ এই টাইমটাতে কোনো কাজের তাড়া থাকে না। তো তার জন্য মনে হয় যে সকাল দিকে তুমি যতই করো কম বেশি কিন্তু সব বাড়িতেই অনেকটা কাজ থাকে, তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করতে হয়। সন্ধ্যার দিকে কোনো কাজগুলো থাকলেও কিন্তু একটু একটু আস্তে আস্তে ধীরে সুস্থে করা যায়। আমার সোনার কানেরটা হারিয়ে গেলে না, যে কোনো জিনিসই যদি হারায় একটু ভয় ভয়ই করে, কারণ শুনেছি সোনা হারানোটাও যত খারাপ, পাওয়াটাও কিন্তু তার থেকে বেশিও খারাপ। পাইনি কখনো, হারিয়েছি বেশিরভাগই। তো যখনই হারিয়েছি না, কখনো না কখনো ক্ষতিই হয়েছে, তখন আমি অনেক ছোট। তো যাই হোক, থাক সেসব কথা। আর এদিকে হারায়নি, আমি জানি জিনিসটা ঘরের মধ্যেই আছে। তো নিজের জিনিস নিজের কাছে সাবধানে রেখে দেওয়াটাই ভালো। তো চলো বন্ধুরা, আজকে তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।